কি জানেন না, বেনামাজি মারা গেলে কবরস্থান পর্যন্ত আল্লাহকে বলে, আল্লাহ এই লাশ যেন এখানে না আসে। আপনার মাসকে মাস চলে যাচ্ছে, কোনো এহসাস নাই, কোনো অনুভূতি নাই, যেন একটা ইজি ব্যাপার। আপনি কি জানেন না, কিয়ামতের মাঠে জাহান্নাম হুঙ্কার দেবে, 70,000 ফেরেশতা জাহান্নামকে বেঁধে টেনে ধরে রাখবে। জাহান্নাম বলবে, বেনামাজিদেরকে দাও। কবরে যাওয়ার পরে নবীজি যদি কারো থেকে মুখ ফিরায়, সর্বপ্রথম মুখ ফিরাবে বেনামাজি থেকে। কারণ নবীজির জিন্দেগির শেষ সময়ে নবীজি বারবার একটা শব্দ বলেছে, সালাত সালাত সালাত। নবীজি যখন বিছানায় শোয়া থেকে উঠতে পারছে না, সিদ্দিক আকবরকে নামাজের ইমামতি করতে পাঠিয়েছেন। একটু করে উঠার সুযোগ নবীজি যখন পেলেন, এটা উম্মতের শিক্ষা ছিল মূলত, নবীজি 2 সাহাবার কাঁধে হাত রেখে জুব্বা মুবারক মাটিতে লাগতেছে। এইভাবে নবীজি মসজিদে এসেছেন। আপনি কোন সাহসে মসজিদে যাচ্ছেন না? এত বড় সাহস কিভাবে আপনার হলো যে ফজরের নামাজের সময় দরজা জানালা বন্ধ করে আপনি ঘুমাচ্ছেন? ওয়াল্লাহি আপনার ঘরে কোনো বরকত আসবে না, আপনার ব্যবসায় কোনো বরকত হবে না, আপনার ইলমে কোনো বরকত হবে না, আপনার চাকরির বরকত হবে না, হায়াতের বরকত হবে না, ওই ঘর জাহান্নাম হয়ে যাবে। লিখে নেন সেটা।